আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফল স্ল্যাবের শাটারিং, রড ব্যান্ডিং এই সম্বন্ধে দেখাবো ভিডিও। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যখন ফল স্ল্যাব শাটারিং করবেন এর আগে যে কাজটা করে নেবেন তা হচ্ছে মেইন দরজা যেখানে থাকবে সেই দরজার এক জায়গায় আপনার লেবেলটা টেনে নেবেন। আর এই লেবেলটা যখন আপনি দিবেন ফ্লোর থেকে 7 ফিট 1 ইঞ্চি উপরে এই লেবেলটা দিয়ে দিবেন। এই কারণে যে অনেক সময় স্ল্যাব ঢালাই করার সময় 2-4 মিলি বা 10 মিলি কম বেশি হয়। এই কারণে আপনি 7 ফিট 1 ইঞ্চিতে লেবেল নেবেন। এরপর এই লেবেলটাকে আপনি নিয়ে যাবেন আপনার বাথরুমের ওয়ালে, সেই ওয়াল থেকে আপনি মিলাবেন। মিলানোর পরে আপনারা শাটারিং শুরু করে দিবেন। শাটারিং শুরু করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা স্ল্যাব, এটা কম থিকনেসের স্ল্যাব, কিন্তু এটা একটা স্ল্যাব। অবশ্যই এটা স্ল্যাবের মতোই গুরুত্ব দিয়ে এই কাজটা করতে হবে। আপনারা এটা বিবেচনা নেবেন এবং যে রডগুলো বাঁধবেন সেগুলো 10 মিলিও বাঁধতে পারেন, আবার 12 মিলিও বাঁধতে পারেন। তো আমি এখানে যে স্ল্যাবটা দেখাবো রড ব্যান্ডিং সেটা হচ্ছে 10 দিয়ে বাঁধানো হয়েছে মেইন রড এবং বাইন্ডার রড। মেইন রড হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডার রড সেটা হবে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মেইন রড যেই শর্ট ডিরেকশন, অর্থাৎ এই বাথরুমগুলো 4 ফিট বাই 6 ফিট 7 ফিট, কোনোটা আবার 5 ফিট হয়ে থাকে। তো যাই হোক, কিন্তু যে খাটো অংশটা সেটা কিন্তু 4 ফিট। আমরা সেই হিসাবে খাটো রডটাই আমাদের মেইন, সেটাকে আমরা প্রথমে রাখবো। প্রথমে আমরা সেই খাটো রডটা বসাবো, এর উপরে আমরা বাইন্ডার রডটা বসাই দিয়ে আমরা জিআই তার দ্বারা পেঁচিয়ে দেব। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শাটার করার পরে যেন এই স্ল্যাবের ঢালাই করার যে পানি থাকে সে পানিটা যেন না পড়ে যায়। এই কারণে সেটাতে প্লাস্টিক অথবা সিমেন্টের খালি বস্তা যে প্লাস্টিকের থাকে সেটা কিন্তু দিতে হবে সব দিকে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই কংক্রিট ব্লক ব্যবহার করতে হবে, সেটা 3/4 অথবা 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে যাতে করে কভারিংটা ঠিক থাকে। এই স্ল্যাবটা ঢালাই করা হবে 3 ইঞ্চি থিকনেসে এই স্ল্যাবটা ঢালাই করা হবে। আর এখন কিন্তু এই স্ল্যাবটা রেডি হয়ে গেছে। এখন এর পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে কাস্টিং কাজ। আজকে যেহেতু আমি এই শাটারিং এবং রড ব্যান্ডিং সম্বন্ধে আমি ভিডিও দিলাম, এর পরবর্তী যে ভিডিও হবে সেটা সেই স্ল্যাবটা সেইটা ঢালাই নিয়েও আসবো আপনাদের কাছে। তো আপনারা সব দিকে সুন্দরভাবে সেটাতে কাঠ দিয়ে, যদি আপনারা স্টিল শাট না দিয়ে কাঠ ব্যবহার করেন, আর এগুলো সচরাচর কাঠ দিয়ে ব্যবহার করা হয়, কেননা ছোট ছোট যেই মাপগুলো থাকে এই মাপগুলো কিন্তু সব জায়গায় মেলে না। এই কারণে এই সাইড এবং তলা সব দিকে